সুপ্রিয় ভিউয়ার্স, আজকে কথা হলো পুল টেস্ট প্রসিডিউর নিয়ে। সো পুল টেস্ট প্রসিডিউর হচ্ছে মূলত একটা প্রোডাক্টে যে বাটনগুলো লাগানো হয় সেটা সিকিউর আছে কিনা সেটা এনশিওর করার জন্য। তো 90 নিউটন এবং 10 সেকেন্ড সময় হচ্ছে ধরা হয় এবং কাস্টমাইজ বা প্রোডাক্ট সেটা ডিফাইন করে। সো এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে পুল টেস্ট মেশিনটাকে ক্যালিব্রেশন করা হচ্ছে যে এটা প্রপারলি রিডিং ঠিক আছে কিনা। এবং এজ ওয়েল হচ্ছে যারা সাধারণত দুইবার পুল টেস্ট করা হয়, দিনের শুরুতে এবং শেষে, মেশিন শুরু করার আগে এবং দিনের দ্বিতীয় ভাগে লাঞ্চের পরে। এবং এজ ওয়েল হচ্ছে যখন কোনো একটা মেশিন সেট আপ করা হয় তখন এই বাটনের ফুল টেস্ট করা হয়। বাটন রিবিট বা যে ধরনের ইকুইপমেন্ট গুলো আছে যেগুলো হচ্ছে টার্নলে ছিঁড়ে যায় কিনা বা খুলে আসে কিনা সেটা এনশিওর করার জন্য। সো আমরা দেখতে পাচ্ছি যে 10 সেকেন্ড রাখার পরে এখানে প্রপার রিডিংটা আসছে। সো এখন হচ্ছে আমরা এই মোল্ডটা এই ক্লিপারটা ইউজ করব। সো নিচে মোল্ড সেট করা আছে এখানে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে হাইলাইটের জন্য টেস্ট করা হবে। সো এটা দিয়ে হচ্ছে লাগানো হবে। লাগানোর পরে 90 নিউটন ফোর্সে 10 সেকেন্ড রাখা হবে, যেটা এখান থেকে খুলে আসে কিনা সেটা চেক করার জন্য। তো এজ ওয়েল হচ্ছে ক্রাইটেরিয়া যেগুলো হচ্ছে পুল টেস্টের জন্য প্রথমে হচ্ছে মেশিনের ক্যালিব্রেশন করতে হয় এবং মেশিন ক্যালিব্রেশনের জন্য রেকর্ড রাখতে হয়। এবং এজ ওয়েল হচ্ছে পুল টেস্টে দিনে 2বার এবং কিছু কাস্টমার হচ্ছে তারা দিনে 3বার চায়। এবং ফুল টেস্টের আগে যেটা করতে হয়, পিন সিটিং করে নিতে হয় যে বাটনের যে উইথটা আছে এবং ফেব্রিকের লেয়ারের সাথে অ্যাডজাস্ট হয়েছে কিনা সেটা দেখার জন্য। তো এই হচ্ছে সেই ফুল টেস্ট মেশিন যার মাধ্যমে দেখেন এখানে 10 সেকেন্ড সময় কিন্তু ওয়েট করা হচ্ছে এবং 10 সেকেন্ডে 90 নিউটনে চেক করা হচ্ছে প্রপারলি ভাবে। সো দেখাচ্ছে যে বাটনটা এখান থেকে বা রিবিট এখান থেকে খুলে আসতেছে না, যার কারণে হচ্ছে এটা ওকে আছে টেস্টিং। সো সেম প্রসিজারই হচ্ছে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে চেক করার জন্য এখানে টুলস দেওয়া আছে। সেই টুলস গুলো ইউজ করে হচ্ছে ফুল টেস্ট করা হয়। সো এটার জন্য আলাদা আলাদা ক্লিপার ইউজ করা হয়। সো এখানেও পাশে দেখতে পাচ্ছি যে আমাদের যেটা স্ন্যাপ বাটনের জন্য আলাদা, স্ক্রিনের জন্য আলাদা এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা এরকম টুলস রয়েছে ফুল টেস্ট চেক করার জন্য। সো একদম ইজি এবং বেসিক রিকোয়ারমেন্ট যেটা আমরা দেখতেই পাচ্ছি এবং এটার জন্য আলাদা কিছু স্পেসিফিক প্রোডাক্ট ওয়াইজ মোল্ড ইউজ করা হয় এই টাইপস অনুযায়ী, যেমন স্ন্যাপ বাটনের জন্য আলাদা বা এই হাইলাইটের জন্য আলাদা ইউজ করা হয়। এবং এটা একদম ইজি গাইডলাইন যেটা হচ্ছে আপনারা প্রথম থেকে এখন দেখতে পাচ্ছেন যে ইজিলি এই ভিডিওটা দেখার মাধ্যমে হচ্ছে কিভাবে ইজিলি ফুল টেস্ট করা যায় তার সম্পূর্ণ গাইডলাইন হোপফুলি পাবে যদি আমরা এখানে একটা আইটেমের ফুল টেস্ট করে দেখাইছি এখানে, যে এটার মধ্যে হোপফুলি আপনার ক্লিয়ার। আমরা এখানে একটা ফুল টেস্ট রিপোর্ট দেখতে পাচ্ছি যেখানে হচ্ছে একটা স্টাইলের ডিটেলস দেওয়া আছে, আইটেম নাম্বার, ডেসক্রিপশন, মেশিন টাইপ, মেশিন নাম্বার, অপারেটর, বাটন টাইপ, বাটন সাইজ, লোকেশন। তো এখানে দেওয়া আছে যে আপনার প্রত্যেক ঘন্টায় হচ্ছে এখানে বাটন পুল টেস্ট করেছে, এটা একটা কাস্টমার রিকোয়ারমেন্ট। তো প্রত্যেক ঘন্টায় কিন্তু 5 পিস করে এখানে পুল টেস্ট করা হয়েছে এবং টোটাল এটা অ্যাভারেজে কত রেটিং আসছে সেটা এবং অ্যাভারেজ রেটিংটা দেওয়া আছে। এবং এখানে কিছু 5 বছর মিনিমাম হচ্ছে 3টা মকআপ রাখা হয় অ্যাভারেজ টেস্টের জন্য, সেই মকআপগুলো এখানে দেওয়া আছে। সো ভিউয়ার্স, টোটাল ফুল টেস্টের প্রসিডিউর রিপোর্ট নিয়ে এই ভিডিওতে ডিসকাশন করা হলো।